আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই ভালো আছেন। তো সবাইকে আমার এই নতুন চ্যানেলে স্বাগতম। আমার আগের চ্যানেলটা হচ্ছে যেকোনো কারণে ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেছে। ভিডিও দিতে পারতেছি না। তো সেজন্য এখন থেকে সমস্ত আপডেট এখানে পাবেন। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যে সকল ভাই বোনেরা সুপারিশপ্রাপ্ত হতে পারেননি, ভালো মেরিট পজিশন থাকার কারণে, ভালো মার্কস থাকার কারণেও আমরা যেটা দেখছি যে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এরকম কিছু হওয়ার কারণে যারা সুপারিশপ্রাপ্ত হন নাই, তাদের বিষয়ে আলোচনা করব। তাদের বিষয়ে এনটিআরসি কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো। তো এই বিষয়ে হচ্ছে সর্বশেষ এনটিআরসির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তারা যেটা জানিয়েছেন যে তারা যে সুপারিশগুলো করছে বা টেলিটক যে সুপারিশগুলো করছেন, এই টেলিটকের সুপারিশে তারা যে বিষয়টা মূল টার্গেটে রেখে সুপারিশটা করছেন বা যে বিষয়টা উপর ভিত্তি করে তারা সুপারিশটা করছেন সেটা হচ্ছে যে মেরিট পজিশন না। আসলে মেরিট পজিশনে তারা সুপারিশ করে নাই, তারা সুপারিশ করছে হচ্ছে নম্বর দেখে। এটা তারা জানিয়েছেন যে আমরা তাদের ভাষ্যমতে যে জাতীয় যে মেধা তালিকা, সেই জাতীয় মেধা তালিকার পরে আরেকটা মেধা তালিকা আছে, সাবজেক্ট ভিত্তিক মেধা তালিকা। এটা দিয়ে তারা যেটা বুঝিয়েছেন যে আমরা জানি যে একটা সাবজেক্টের ভিতরে অনেকগুলো সাবজেক্ট থাকে, আমাদের এরকম অনেক সাবজেক্ট আছে, যেই কারণে এই মনে করেন একটার ভিতরে 4-5টা সাবজেক্ট আছে, এরকম অনেকগুলো সাবজেক্ট আছে। তো ওই সাবজেক্টগুলো 5টা মিলিয়ে হচ্ছে একটা মেধা তালিকা তৈরি করা হয়েছে। তো যখন তারা সুপারিশ করেছেন তখন এই 5টা মেধা তালিকার ভিত্তিতে তারা সুপারিশ করে নাই, বা এর যে নম্বরগুলো সেই নম্বরগুলোর ভিত্তিতে তারা সুপারিশ করে নাই। তখন ওই যে আলাদা আলাদা সাবজেক্টগুলো আছে, ওই আলাদা আলাদা সাবজেক্টের যে নম্বর, প্রাপ্ত নম্বর প্রার্থী, সেই প্রাপ্ত নম্বর দেখে তারা সুপারিশ করেছেন এবং ওই হিসাবে মেরিট পজিশন দেখে। তো 5 সাবজেক্ট মিলিয়ে মেরিট পজিশন বা প্রাপ্ত নাম্বার দেখে তারা সুপারিশ করেনি, এমনটা জানিয়েছেন। কিন্তু বিষয় হচ্ছে এখানে অনেকেই কিন্তু এরকম আছেন যারা এই প্রতারণার শিকারটা হচ্ছেন বা যারা সুপারিশ প্রাপ্ত হতে পারেনি। তাদের মধ্যে অনেকেই আছেন এই ধরনের সাবজেক্টের মধ্যে তারা পড়ে নাই। শুধু এটা একটা সান্ত্বনামূলক কথা। আসলে এই ধরনের হয়তো অল্প কিছু হাতে গোনা কয়েকজন আছে যাদের এই সমস্যাটার কারণে তারা সুপারিশপ্রাপ্ত হতে পারেনি। কিন্তু বেশিরভাগ প্রার্থী হচ্ছেন অন্য কোনো কারণে সুপারিশপ্রাপ্ত হতে পারে। সেটা টেলিটকের যদি ওয়েবসাইটে কোনো সমস্যা হয় সেটা হতে পারে, অথবা কোনো মানে ব্যক্তিগত কোনো সমস্যা তৈরি করে তারা সেজন্য হতে পারে, কারিগরি ত্রুটিও হতে পারে। তো যাই হোক, এখন এনটিআরসি থেকে যেটা জানানো হয়েছে তারপরেও যে আবেদনগুলো তাদের কাছে করা হয়েছে, এই আবেদনগুলো তারা যাচাই-বাছাই করছেন। ইতিমধ্যে যাচাই-বাছাই করা শুরু করছেন। যদি এরকম কারো হয়ে থাকে যে সত্যিই সে সুপারিশ পাওয়ার যোগ্য, তাহলে হচ্ছে তাকে অবশ্যই সুপারিশ করবেন। যদি সে যোগ্য হয়, দেখা যায় যে সে প্রতারিত হয়েছেন বা যেকোনো কারণে তাকে সুপারিশ করা হয় নাই, কিন্তু যতগুলো আবেদন পড়ছে ওই আবেদনের ভিত্তিতে তিনি যোগ্য, এরকম যদি কিছু হয় তাহলে তাকে পুনরায় বিবেচনা করা হবে বা পুনরায় সুপারিশ করা হবে, এমনটা এনটিএসসি থেকে জানানো হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা সুপারিশ প্রাপ্ত হতে পারেনি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে, তাদের জন্য এই ছিল হচ্ছে আমার আজকের আপডেট। শেষ করছি এর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।